কুড়িগ্রাম বাটি নামে এক গ্রামে এক সরল ব্যবসায়ী যোগেন বাস করত। গ্রামের হাটে সে রোজ দিন কোনো না কোনো সবজি নিয়ে বসতো ও বিক্রি করত। তার দোকানের উল্টো দিকে হাড়ুর দোকান ছিল। হাড়ু ছিল যোগেনের প্রতিপক্ষ। লাউ আছে, ভালো ভালো লাউ আছে, নিয়ে যান, একদম টাটকা সবজি, একদম জলের দামে লাউ নিয়ে যান, মাত্র 10 টাকায়, মাত্র 10 টাকায়। বাজারে আসা লোকজন তার চিৎকার শুনে তার কাছ থেকে লাউ কিনতে যায়। এই তো দাদা, নিয়ে যান, ভালো ভালো কচি কচি লাউ, একদম জলের দামে আজ দিচ্ছি। তার ঝুড়ি থেকে একের পর এক লাউ বিক্রি হতে থাকে। আজ মনে হচ্ছে বেচা কেনা বেশ ভালোই হবে। হারু এখনো পর্যন্ত বাজারে এসে পৌঁছায়নি। ওর যে আমার সাথে কিসের এত শত্রুতা জানি না বাবা। আমি যে জিনিসই হাটে এনে বিক্রি করব, ও সেই জিনিসই এনে বিক্রি করে আমার ব্যবসার ক্ষতি করবে। এমন সময় সে দেখতে পায় হাড়ু মাথায় করে এক ঝুড়ি লাউ নিয়ে হাটে প্রবেশ করছে। নিয়ে যান, ভালো ভালো লাউ নিয়ে যান। এই মাত্র গাছ থেকে পেরে নিয়ে আসা টাটকা লাউ নিয়ে যান, অনেক কম দাম, একটা কিনলে আর একটা ফ্রি। এই কথা শুনে খদ্দেররা একে একে করে হাড়ুর দোকানের দিকে চলে যায়। যোগেন মন খারাপ করে বসে থাকে। জানো গিন্নি, আজও আমার ব্যবসাটা খেলো ওই হারু। বেশ ভালোই বেচা কেনা হচ্ছিল, মাঝখান থেকে এসে আমার ব্যবসাটার ক্ষতি করে দিল। সেটাই তো দেখছি গো। ঝুড়ির লাউগুলোর অর্ধেকও তো বিক্রি হয়নি আজ। হারুদা বেশ কয়েকদিন হলো তোমার বেশ পিছনেই পড়েছে দেখছি। তুমি বরং কাল থেকে অন্য হাটে গিয়ে বসো। অন্য 4-5টা হাটের থেকে এই হাটে না লোকজন বেশি আসে, কিন্তু এই হারুর উৎপাতে আমার ব্যবসাটা একবারে নষ্ট হয়ে যাচ্ছে। তুমি কাল বরং মাছ নিয়ে গিয়ে বিক্রি করবে বাজারে, বুঝলে? আচ্ছা, তাই করেই দেখি। পরের দিন সকালবেলা যোগেন ইলিশ মাছ নিয়ে গিয়ে বাজারে বসে। ইলিশ, ভালো ভালো টাটকা টাটকা ইলিশ, মাত্র 500 টাকা কেজি, নিয়ে যান, ইলিশ মাত্র 500 টাকায়। হাটের সব লোকজন গিয়ে যোগেনের দোকানের সামনে ভিড় করে। এমন সময় হাড়ু ইলিশ মাছ নিয়ে হাটে প্রবেশ করে। ওরে বেটা, তুই 500 টাকা করে দিচ্ছিস তো? দেখ, আমি আরও কম দামে দেব। ইলিশ, টাটকা ইলিশ নিয়ে যান, মাত্র 450 টাকায়। যোগেনের পচা ইলিশ নেবেন না, আমার থেকে নিয়ে যান, কম দামে ভালো জিনিস। সব লোকজন তখন হাড়ুর দোকানের সামনে ভিড় জমায়। হারু, তুই কি আমাকে ব্যবসা করতে দিবি না বলে ঠিক করেছিস? আমার সব খদ্দের রোজ রোজ টেনে নিচ্ছিস, আমার ব্যবসায় ক্ষতি করছিস রোজ। তুই ব্যবসা কর না, আমি কি বারণ করেছি নাকি তোকে? এরপর যোগেন বাড়ি ফিরে যায়। আজও তুমি হারুদার জ্বালায় মাছ বিক্রি করে উঠতে পারোনি, তাই না? এই লোকটা যে দেখছি আমাদের সর্বনাশ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে গো। হ্যাঁ গো গিন্নি, ওই হারু আমাকে কাজ করতে দেবে না দেখছি। এইদিকে শোনো একবার, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে।
এ তো বেশ ভালো বুদ্ধি। তবে তোমার এই বুদ্ধি মতোই চলে দেখি হাড়ুকে টাইট দেওয়া যায় কিনা। পরের দিন সকালবেলা বাড়ির ছাদের উপর যোগেন দেওয়াল তুলে ঘিরে নিয়ে তার মতো করে হাঁস পুষতে থাকে। এই হাঁসগুলোকে খাইয়ে বড় করতে পারলেই এদের থেকে ডিমও পাওয়া যাবে, আবার কিছু হাঁস বিক্রিও করা যাবে। কি বলো? হ্যাঁ গিন্নি, একদম ঠিক কথা বলেছো তুমি। জানিস বউ, হাটে বেশ কয়েকদিন ধরে যোগেনকে আর দেখতে পাচ্ছি না। কোথায় যে গেল ছেলেটা কে জানে। ব্যবসা করাই ছেড়ে দিল নাকি বুঝতে পারছি না। দাঁড়া, আমি একদিন ঘুরতে ঘুরতে যোগেনদের পাড়ায় গিয়ে খবর নিয়ে আসবো। দু একদিন পরেই হারুর বউ যোগেনদের পাড়ায় ঘুরতে যায়। আরে, তুমি যোগেনের বউ না? তা কেমন আছো? অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি, তাই ঘুরতে ঘুরতে হে পাড়ায় চলে এলাম আজ। তা বেশ ভালোই করেছো। মাঝে মাঝে সবার খোঁজ খবর রাখা তো তোমার এমনিই স্বভাব। হ্যাঁ, তা গো বউ, তোমরা ছাদের উপর ওটা কি করছো বলো তো? ঘর তো নয়, দেখেই বোঝা যাচ্ছে। ও, ওটা ছাদের উপর আমরা চৌবাচ্চা করে মাছ চাষ করেছি, আর সেই মাছ বিক্রি করেই আমরা অনেক বড়লোক হয়ে যাব। বাড়ি ফিরে হারুর বউ হারুকে সমস্ত ঘটনা বলে। তার পরের দিনই তারা ছাদের উপর চৌবাচ্চা বানিয়ে মাছ চাষ করতে শুরু করে দেয়। অন্যদিকে বেশ কয়েকদিন পর ও গিন্নি, ও গিন্নি, হাঁসগুলো বেশ বড় হয়েছে দেখছি। সংখ্যায় তো এখন অনেক বেড়ে গেছে। তা আজ কিছু হাঁস বিক্রি করে দিয়ে আসি হাটে। হ্যাঁ, যাও যাও, তুমি আজ 50টা হাঁস নিয়ে যাও। সবগুলোই দিয়ে দেবে ওই কাকাকে। ও তো পাইকারি হাঁস কেনা বেচা করেই। এই যে তোমাকে যে বলে রেখেছিলাম 50টা হাঁস আনবো, তা এই হলো আমার 50টা হাঁস। এবার বলো দেখি কত দাম হলো। সব হাঁস সমেত তোমার দাম হলো যে 20,000 টাকা। এই নাও তোমার টাকা। তারপর যোগেন সেখান থেকে টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। আসার সময় সে হারুর বাড়ির সামনে দিয়েই আসে। যোগেন দেখতে পায় হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো! মাছ চাষ করতে গিয়ে আমার মাথার ছাদ চলে গেল। কাঁদিস না বউ, আর কেঁদেই বা কি হবে? ওই যোগেনের বউয়ের কথা শুনেই আমাদের আজ এত বড় ক্ষতি হলো। বড়লোক হবার আশা করে আজ আমরা নিঃস্ব হয়ে গেলাম। কি হলো হারু, কি হয়েছে তোদের? তোর মতো আমরাও ছাদের উপর মাছ চাষ করেছিলাম, কিন্তু আমাদের ছাদ জলের ভার নিতে না পেরে ভেঙে পড়েছে আজ সকালে। আমরা তো ছাদে মাছ চাষ করিনি, আমরা তো হাঁসের ব্যবসা করে হাঁস পুষেছিলাম ছাদে। কিন্তু তোর বউ যে... হ্যাঁ হ্যাঁ, আমার বউ যে বৌদি, মানে তোর বউয়ের সাথে মজা করেছিল, আর তুই সেই সব কথা সত্যি ভেবে নিয়ে মাছের ব্যবসা শুরু করে দিলি আমার সাথে টক্কর দিবি বলে। এই দেখ হারু, হাঁস বিক্রি করে আজ আমি 20,000 টাকা পেয়েছি। আর তুই যে আমার ক্ষতি করতে চেয়েছিলিস, তাই ভগবান তোরা ছাদটাই কেড়ে নিল। মানুষের ভালো করতে শেখ ভাই, নিজেরও ভালো হবে, ক্ষতি করিস না কারুর আর। এই কথা বলতে বলতে যোগেন বাড়ির পথে রওনা দিল।
আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই রকম নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।